তুমি যেদিন মারা যাইবা ওই দিন তারা তোমাকে ভুলে যাবে। একবারও কি চিন্তা করছো এই যে এখন যদি আমার মারা মরণ হয় দুনিয়ার সঙ্গে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আর জীবনে কারো সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। আজিমউদ্দিন প্রধান মারা গেছে, যেদিন মারা গেল ওই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর সম্পর্কের জোড়া লাগবে না। ওরে আল্লাহর গোলাম, তোমার মা বাবাও যাদের মারা গেছে, সন্তান ভাই বোন বন্ধু মারা গেছে, স্ত্রী স্বামী মারা গেল, এই যে সম্পর্কের জোড়া শেষ হয়ে গেল, ছিন্ন হয়ে গেল, সারা জীবন আর সম্পর্ক স্থাপন হবে না। ওরে মুসলমান ইমানদার, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারাও আপনার দিকে তাকিয়ে আছেন। আমিও বিদায় নিলে আমার আওলাদ ফরজনদের দিকে তাকিয়ে থাকব। কোন দিন মারা যাব, ওই কবরটা কেমন হবে, আজরাইল কেমন হবে, এই চিন্তা এই ভয় অন্তরের মধ্যে ঢুকান। আসলে এই ভয় অন্তরের মধ্যে নাই। কবরে কেমন হবে, কবরে তো যাওয়া লাগবে, কবরে তো যাওয়া লাগবে। ওই কবরে কেমনে থাকবো, অন্ধকার জায়গা, কোন সাথী নাই, বাতি নাই, একবারও অন্তরের মধ্যে সেই চিন্তা ঢুকাই নাই। ওরে আল্লাহর গোলাম, মাঝে মাঝে কবরের মোরাকাবা করবেন, মৌতের মোরাকাবা করবেন। আজকে বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগায়া সবাই যখন ঘুমায়া যায়, চারিদিক নীরব নিস্তব্ধ, আলোগুলো বন্ধ হয়ে গেল, পশু পাখিও নীরব হয়ে গেল। আপনি বালিশে মাথা লাগায়া ভাবেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি চলে আসে, আমার জান কবজ হয়ে গেলে আমার বিবি আমার শরীরে ধাক্কা দিয়ে দেখবে আমি আর দুনিয়ার মধ্যে নাই, একটু দেরি করবে না, এক দৌড়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। যেই বিবির সঙ্গে রাতে একই বিছানায় সারাটা জীবন কাটিয়ে দিলাম, ওই বিবি আমার কাছে একটা ঘন্টাও থাকবে না। আমার সন্তানগুলো বের হয়ে যাবে, আমার মা বাবাও কাঁদবেন। যদিও সবাই কান্নাকাটি করবেন, কেউ আবদার করবে না আমাকে 10টা দিন দুনিয়াতে রাখার জন্য, যদিও কান্নাকাটি করবেন, সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দেওয়ার জন্য তাড়াহুড়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়লেন না যে দরুদ শরীফ? কোন দুঃখে পড়েন নাই বলেন? তাও তো চুপচাপ আছেন। কারো জবান যেন বন্ধ না থাকে। আমার নজর যদি পড়ে আমি কিন্তু তাকে দাঁড় করাবো, লজ্জা পাবেন তখন। সবাই মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সাদিপুর আজিমউদ্দিন প্রধান বাড়ি কবরস্থান কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যতক্ষণ জায়গা আছে আমার চোখের সামনে দাঁড়ানো যাবে না ভাই। এদিকে এসে একটু বসেন, এদিকে ওদিকে না গা দিয়ে এদিকে এসে বসেন। হ্যাঁ, যারা দাঁড়াবার জন্যই আসছিলেন তারা চলে যাওয়াই ভালো। যারা বয়ান শুনতে আসছেন তারা এদিকে এসে বসেন। আল্লাহ শর্ত দিয়েছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো। কিসের? নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়। জবাব দিয়ে বলেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব। এই ওয়াদা কার? জোরে বলেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, বেঈমান হও, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব শাস্তি অনেক কঠিন। অকৃতজ্ঞকে দুনিয়ার কোনো মানুষও পছন্দ করে না। ধরে নেন আপনি এলাকার অবহেলিত একজন মানুষকে, অসহায় একজন মানুষকে নিজের বাড়িতে জায়গা দিলেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে জায়গা দিলেন। এদিকে কি বাজার বসছে নাকি না আগের থেকেই বাজার আছে? একটু এক দুজন স্বেচ্ছাসেবক যদি থাকে মোটামুটি যতটুকু থামানো যায়। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তাকে জায়গা দিলেন, তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কিছু টাকাও দিচ্ছেন মাস শেষে। আবার মাঝে মাঝে অসুস্থ হলে মাসিক ধার্যকৃত বেতন থেকেও আলাদাভাবে চিকিৎসা বাবদ কিছু খরচ এসেছেন, হজ থেকে তার জন্যও নিয়ে এসেছেন। ঈদের সময় কোনো বোনাসের হিসাব নাই, মুঠ ভরে দিয়ে দিয়েছেন, বাজার করে দিয়েছেন। এই লোকটা আপনার টাকা পেয়ে পেয়ে জমা করতে করতে একদিন তিনিও একটা ছোট করে ব্যবসা দাঁড় করালো। ব্যবসাটা বড় হলো, আপনি খুশি হয়েছেন। কেন? লোকটাকে আমি গড়েছি। কিন্তু যখন দেখলো লোকটা এখন নিজেই চলতে পারে, তখন আপনার বিরুদ্ধে সারা এলাকায় বদনাম গেয়ে বেড়ায়। আমি ভেতরে থেকেছি, দেখেছি এ লোক কেমন, আমার কাছে তার গল্প করতে হবে না, ও বহু খারাপ মানুষ। এরকম নেমো খারাপ আপনাদের অঞ্চলে নাই? এই মানুষটাকে আপনার কাছে কেমন লাগবে? আপনারা চুপচাপ থাকলে মানুষ বলে আমি রাগী মানুষ, মেজাজি মানুষ। আসলে আমার রাগ বা মেজাজ যতটা, তার থেকে ধৈর্য 1% হলেও বেশি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টা পাল্টা দেখলে আসলেই সহ্য করতে পারি না। কুয়াকাটার থেকে সকাল 11:30টায় রওনা দিয়ে এই মাত্র সেখানে পৌঁছছি। ভাই জোর করে বাসায় বসাইছেন, 2 মিনিট বসে আবার বয়ানে বসছি। দুপুরের খানা খাইছি মাগরিবের পরে এসে যাত্রাবাড়িতে। আমার চেয়ে আপনারা বেশি ক্লান্ত, তাও বলে না। তো কথার জবাব দিচ্ছেন না কেন? আসছেন বয়ান শুনতে, আমার বয়ান। এখন তো আমি বয়ান করি, তাই না? বসে আছেন আমার বয়ান শোনার জন্য। তা আমি কথা জিজ্ঞেস করি, আমার কথায় জবাব দিচ্ছেন না, তা আমার বয়ান শুনে কি হবে আপনার? আপনারা যদি দেখি যে না ঠিক আছে, উৎসাহ আছে, ভাই বলছেন ভাইয়ের বক্তৃতায় যে আমাদের ছোট আয়োজনে আসছেন, এটা উনি হয়তো বলছেন যে মেজবা ভাই হয়তো বড় বড় মাহফিলে যায়, কিন্তু আমার তবিয়ত অন্যরকম। দাওয়াত যদি নি, ছোট মাহফিল হোক বড় মাহফিল হোক, একই গুরুত্ব দিয়ে বয়ান করি আলহামদুলিল্লাহ। গতকালকের মাহফিলে কথাও বলতে পারিনি, গলার থেকে আওয়াজই বের হয় না, ঠান্ডা লেগেছে, গলা ভেঙেছে। আজকে কথা কি রে, একটু কি ভালো হয়ে গেলাম নাকি? আমার মাথায় নেই যে একটু ভালো হয়েছে। একবার শরীরের এমন অবস্থা না, যাবই না।
আবার চিন্তা করি, একটা কমিটি মাহফিলের আয়োজন করে অনেক আশা নিয়ে, ঈদের চেয়েও এই মাহফিলের দিন তাদের আনন্দটা আরো বেশি। আসলেই এটা বাস্তবতা। ঈদের আনন্দ থাকে নামাজের পরে সিন্নি খাওয়া পর্যন্ত, আর এটার আনন্দ কয়েকদিন আগের থেকে শুরু হয়। মাহফিলের দিন তো কথাই নাই, এটা স্বস্তি থাকে। সেই মাহফিলে যদি না যাওয়া হয়, আর আপনারা তো মাশাআল্লাহ অনেক নেককার মানুষ, আমি না এলে তো অনেক সওয়াব আজকে কামাই করতেন। কি বলছি বুঝছেন? কি বুঝছেন? কমিটিরও গাইল লইতেন, আমারও গাইল লইতেন, আমার কি ছাইরা দিতেন, খুব সওয়াব কামাই করতেন। এখন তো মজা মারতেছে, মজা মেরে হাসতেছেন, মানে মজার কথা বলতেছি, আসলে মজার কথা না। একজন আলেম তার সমস্যা থাকতেই পারে, আমাদের কি আল্লাহ পাথর দিয়ে বানাইছে? তো আমরা অসুস্থ হলে কমিটিও মানতে চায় না, আপনারাও মানতে চান না। কমিটি বলে হুজুর আসতেই হবে, একটু হলে আপনি বসে যান, বয়ান করা লাগবে না। আর বয়ান যদি নাই করা লাগে তাহলে আসবোটা কেন? আপনি তখন বলবেন দেখো বেশি টাকা পেয়ে কোন মাহফিলে গেছে, এরা হুজুর নামের কলঙ্ক, এরা কোরআন নিয়ে ব্যবসা করে, বহু কথা বলে বহু সওয়াব, অশেষ নেকি সওয়াব নেকি হাসিল করবেন। আমি কোন প্রোগ্রাম নিলে যদি কেউ বলে এখান থেকে 50,000 টাকাও বেশি দেবে, ওই তারিখে ওই মাহফিল কেটে ওই মাহফিলে যাই না, আমি সেই বান্দা। এরকম রেকর্ড আজ পর্যন্ত নাই। 1 লাখ টাকা আমাকে খরচা দিবে, কিন্তু আমার মুরব্বি বলছেন ওই তারিখ অমুক জায়গায় যাওয়া লাগবে, তখন ওটা বাদ দিয়ে আমি মুরব্বির কথায় ওখানে যাই, সেখানে গিয়ে উল্টা চান্দাও দেওয়া লাগবে। এই হিসাব ভিন্ন। যাই হোক, কিছু বাড়তি কথা হয়ে গেছে, ফায়দা থেকে খালি না, কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে না। আপনারা আমার কথার জবাব দিলে এই কথাগুলো আমার বলা লাগতো না। আমি এখানে একজন স্বেচ্ছাসেবক চাই, যাতে কেউ না দাঁড়ায়, তারা যেন এদিকে এসে বসে। আমি আশা করব সাদিপুরে দেখেন সব চলে যাচ্ছে, তার মানে ওরা বয়ান শুনতে আসে না, এখানে তামাশা করতে আসছে। তোমরা বলার সঙ্গে সঙ্গে সবগুলো চলে গেছে, তামাশা দেখতে আসছে। কেন? ওয়াজের মঞ্চে তো তামাশাও চলে, কেউ গান গায়, কেউ কৌতুক গায়, নাচেও। তোমরা যদি এজন্য এসে থাকো, ওরা সব যুবক, সবগুলোই আমার চেয়ে বয়সে ছোট, এজন্য তুমি করে বলতেছি। এখানে নাচ হবে না, নাচের জন্য যারা আসছেন চলে যেতে পারেন। গান হবে না, গানের জন্য যারা আসছেন চলে যেতে পারেন। কৌতুকও হবে না, কৌতুকের জন্য যারা আসছেন তারাও চলে যেতে পারেন। আমি চেষ্টা করব কিছু বয়ান করার, যে এই বয়ানে আপনিও ফায়দা নিতে পারেন, আমি নিজেও ফায়দা নিতে পারি। আল্লাহ তো এমন একজন ব্যক্তি যদি আপনার ব্যাপারে এমন মন্তব্য করে, যাকে আপনি নিজ হাতে গড়ালেন, নিমক হারামের অভাব এই সমাজে নাই, বিশেষ করে বাংলাদেশে। এই হিংসা বিদ্বেষ আমার দেশে বেশি। আমি দেশের বাইরে সফরে গেলে আমার দেশকে প্রেজেন্ট করি, আমার দেশকে উঁচা করি। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন বিদেশে থাকতে থাকতে বাংলাদেশের উপরে বিরক্ত। ওদেশের আইন কানুন ভালো, রাস্তাঘাট ভালো, নিয়ম কানুন ভালো, চুরি নাই, দুর্নীতি নাই, এজন্য বাংলাদেশের বদনাম করে। তখন আমি যেভাবেই হোক বাংলাদেশকে বড় করার চেষ্টা করি। যেমন মনে করেন যারা হজে গেছেন, সবাই তো আর বিদেশ যায় না, কিন্তু হজে তো সবাই যায়। সৌদি আরব গেছেন, বাতি জ্বলে উঠছে, লাল বাতি, গাড়ি দাঁড়িয়ে গেছে, অথচ সামনে কোনো গাড়ি নেই, দাঁড়াতেই হবে। ওই গ্লাসের সঙ্গে সেন্সর আছে, সেন্সরও থাকতে হবে। আপনি ক্রস করছেন, অটোমেটিক আপনার মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে, এত টাকা ফাইন, জরিমানা, ওটা দিতেই হবে। যদি না দেন, দেরি হলে সময় আছে, নিয়ম আছে, জেলও খাটা লাগতে পারে। ওই জেল খাটতে পুলিশ আপনাকে ধরতে আসবে না, আপনি নিজে গিয়ে জেলখানে ধরা দিতে হবে। দেশে চলে আসবেন ফাঁকি দিয়ে, সুযোগ নাই। যখন আপনি ইমিগ্রেশন পার হবেন, আপনার স্মার্ট কার্ড থাকুক বা পাসপোর্ট, ওটা ঢুকালেই দেখা যাবে আপনার নামে মামলা আছে, জরিমানা আছে, ওটা দিয়া পরে আও। এখন তারা বলে এই দেশের মানুষ কত সুন্দর আইন মানে,
সামনে রাস্তা ফাঁকা, এরপর ক্রস করে না। আমি বলি বাংলাদেশের মতো আইন শিথিল করে দেখো, যে ক্রস করলে জরিমানা হবে না, শুধু একটু করে দেখো, তারপর দেখবে দেশের অবস্থা। বাংলাদেশেও যদি এমন জরিমানার সিস্টেম করা হয়, আপনাদের কি মনে হয়? কয়দিন আগে মাস্ক সবাই পরছে না, কথা বলে না, এখন পরে না কেন? আবার আজকে ঘোষণা হোক মাস্ক না পরলেই মাত্র 10 টাকা জরিমানা, বেশি লাগবে না। কালকে দেখবেন সবাই মাস্ক পরে আছে। এই উদাহরণটা দিলাম, তাতেই কি আমার দেশ ভালো হয়ে গেল? আমার দেশ খারাপ হোক ভালো হোক, আমার দেশ, বিদেশিদের কাছে আমি আমার দেশকে ছোট করতে পারি না। আমার ছেলে যদি অন্যায় করে, আমি ভেতরে বসে সংশোধন করব, ওকে আমি মানুষের কাছে ছোট করতে পারি না। আমার বাবা অন্যায় করলেও আমার বাবা, পৃথিবীর সেরা মানুষ আমার কাছে আমার বাবা। আপনার কাছে পৃথিবীর সেরা মানুষ আপনার বাবা, উনি অন্যায় করলেও মানুষের কাছে তাকে ছোট করতে পারি না, কি ঠিক না? এখন আমার দেশের মানুষ এত হিংসুক কেন? বিদেশে যদি পার্শ্ববর্তী বা প্রতিবেশী কেউ উন্নতি লাভ করে, পাশের জন খুশি হয়, দোয়া করে, মাথা মুছায়া দেয়, আলহামদুলিল্লাহ আরো সামনে আগাও। আমাদের দেশে কি হয়? পাশের বাড়ির লোকজন, পাশের প্রতিবেশী একজন বিল্ডিং করে ফেলেছে, বিল্ডিংটা দোতলা হয়েছে, 3 তলা হয়েছে, পাশের বাড়ির লোক এত টাকা পাইলো কই? কিভাবে শুরু হয় দেখেন, মেলে কিনা? এত টাকা পাইলো কই? পাশের টাকা ও করতে যেন দান মারছে, একসাথেই তো কাজ বাজ করছি, আমরা পারি না, হ্যাঁ ভালো করতে জানি দাম দন মারছে। কথা শুরু হলো এত টাকা পাইলি কই, পাইলো কই? সেখান থেকে একটা ডাল বাড়লো, ডালপালা পাখা গজালো, দ্বিতীয় জনের কাছে গিয়া হলো কোন জায়গা থেকে যেন দান মারছে, 3 নাম্বার লোকের কাছে গিয়া হয় এত হারাম কামাই, 4 নাম্বার লোকের কাছে গিয়া হয় সুদ টুদ সব ওদিক দিয়েই আসছে, 6 নাম্বারে হুজুর আসছে ওয়াজ করতে, কানে কানে এসে বলে হুজুর এই যে বাড়িওয়ালা হারামখোর, সুদখোর, সুদের বিরুদ্ধে কিছু বললেন? হুজুর তো জানে না এই বাড়িওয়ালা সুদখোর কিনা, হুজুরের ওয়াজ থাকে পুরা এই বাড়িটা নিয়ে, কি বুঝছেন? এভাবে হিংসা তৈরি হয়। এক বৃদ্ধ মানুষ, বহু যুগ আগের কথা, বৃদ্ধ বৃদ্ধা, বৃদ্ধ কাঠ কাটতো জঙ্গলে গিয়ে, খুব কষ্ট, কাঁধে ঘা হয়ে গেছে লাকড়ি টানতে টানতে। একদিন কাঠের উপরে কুঠার দিয়ে জোরে কুড়াল দিয়ে বাড়ি কোপ দেওয়ার পরে, আল্লাহ জীবনে কি শান্তি আইব না, আর কত কষ্ট করব। অমনি একজন অপরিচিত মানুষ শুভ্র পোশাকে সামনে দাঁড়ালো, হে বৃদ্ধ তুমি কি শান্তি চাও? বলে চাই। অর্থ চাও? চাই। ঠিক আছে, এই পাথরটা নিয়ে যাও, এটা তোমার বালিশের নিচে রাখলে এবং সাথে 1 টাকা রাখলে পরের দিন সকালে 2 টাকা পাবা, 100 টাকা রাখলে 200 টাকা পাবা। তবে শর্ত আছে, তুমি 2 টাকা পাইলে তোমার পাশের বাড়ির লোক পাবে 4 টাকা। এই 2 টাকা পাইলে পাশের বাড়ি, তুমি 100 টাকা 200 টাকা পাইলে পাশের বাড়িওয়ালা পাবে 400 টাকা। পাথরটা নিয়ে গেছে বাড়িতে, বউরে কয় বাম্পার ফলন কি, এই এই অবস্থা। কয় আমরা পামু 200, পাশের বাড়িওয়ালা পাইবো 400, এটা কেমন কথা? পাথর ফেরত দিয়া হোক। পাথর ফেরত দিয়েছি। এখন আসার পরে আবার এই কাঠ কাটা শুরু, এই কষ্ট, পাশের বাড়ি 5 লাখ পাক, আমি তো কিছু পাইতেছি। এই চিন্তা মুরব্বীর মধ্যে জেকে আসে। বিবিকে বললেন যে কাজটা ঠিক হয় না, পাথরটা নিয়ে আসি, পাশের বাড়ি যা পায় পাক, কথায় আনো। পরের দিন আবার একই ঘটনা, আবার পাথর নিয়ে এলো, 100 টাকা রাখছে, পরের দিন 200 টাকা পাইছে। পাশের বাড়ির ভাবি এসে কয় ভাবি আমাদের বালিশের নিচে কি যেন 400 টাকা রেখে গেছে।
হ্যাঁ কয় হে তো জানে, হ্যাঁ কয় আর হের তো জলে। এই করতে করতে হেদের দোতলা বিল্ডিং, হেদের 4 তলা বিল্ডিং। একদিন স্ত্রী আর সহ্য করতে পারলেন না, স্বামীকে ডাক দিয়ে বলে, আমাদের আর কিছু দরকার আছে? বলে না, যা যা চাওয়ার সবই তো শেষ। হ্যাঁ, আজকে শেষ চাওয়া চামু আল্লাহর কাছে। কি? আল্লাহ আমাদের একটা চোখ কানা বানিয়ে দেন। এর একটা হইলে হের, পরের দিন সকালে চোখ একটা কানা, হেগো 2টা কানা। এরা তো মজা পাইতেছে। আল্লাহ ফিরিস্তারে বললেন, ফিরিস্তা পাশের বাড়িওয়ালার কোনো দোষ আছে? বলে নাই। পাথর নিয়ে চোখে ঘষা দিয়ে দাও। চোখে ঘষা দিছে, পাশের বাড়ির প্রতিবেশীর চোখ দুটা ভালো হয়ে গেছে, এদেরটা ওই একটা কানাই রয়ে গেছে। হিংসা যারা করবা, কানাই থা লাগবে আজীবন, উপরে আর উঠতে পারতা না। তুমি আর একজনকে নিচে নামাতে না গিয়ে তোমার হিসাব করো তুমি কিভাবে উপরে উঠতে পারো। আর একজনকে নিচে নামাইয়া তোমার লাভ কি? তোমার অবস্থা তো নিচেই আছে, তুমি উপরে যাইবা কবে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই অঙ্গীকার শুধু তাদের জন্য, নেয়ামত বাড়বে কাদের? যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে। এই পৃথিবীতে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। কিয়ামতের ময়দানে পূর্ববর্তী মানুষদের থেকে বর্তমান মানুষদের হিসাব নেয়ামত সম্পর্কে আল্লাহ বেশি নেবেন। কারণ বুঝে থাকলে বলেন, আগের দিনের মানুষ সুবিধা বেশি ভোগ করত না, বর্তমানে বেশি সুবিধা ভোগ করে। বুঝে বলেন, বর্তমানের রিকশাওয়ালারা যেই সুবিধা পায়, আগের দিনের রাজা বাদশারাও সেই সুবিধা পাইত না। যেমন ধরে নেন, আগের দিন যে এলাকায় যেই ফল হতো, ওই এলাকার মানুষ ওই ফল খেয়েই সন্তুষ্ট থাকতে হতো। যেমন কুড়িগ্রাম কাঁঠাল হয়, কলা হয় না, অথবা কলা হয় কাঁঠাল হয় না। কাঁঠাল হয় একেবারে ওদিকে খাগড়াছড়ি, বান্দরবান। তাহলে কুড়িগ্রামের মানুষের কলা খেয়েই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো, কারণ যাতায়াত পথ এতটা ভালো ছিল না খাগড়াছড়ি থেকে কাঁঠাল নিয়ে কুড়িগ্রামের মানুষ খাবে। কিন্তু বর্তমান এই এলাকা তো দূরের কথা, এই দেশ তো দূরের কথা, যেই ফল বিদেশের মধ্যে হয় এই দেশেই হয় না। সেই বিদেশি ফল তাজা অজপাড়া গায়ে বসে পেয়ে যায়। সুবিধা কম না বেশি? আগের দিনে আপনি হজের নিয়ত করলে 6 মাস আগে হজে রওনা দেওয়া লাগতো। বর্তমান সময় কিসের 6 মাস, কিসের 6 দিন? 6 ঘন্টা আগে বাংলাদেশে, 6 ঘন্টা পরে মক্কা নগরী। সুবিধা কম না বেশি? আগের দিনে বাবা মারা গেলে সন্তান যদি বিদেশে থাকতো, ভাই সন্তানের কাছে চিঠি পাঠাইলো, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নাই। চিঠি গিয়া পৌঁছতে পৌঁছতে 15 দিন, চিঠি পেয়ে আবার দেশে আসতে আসতে 15 দিন, 30 দিনে বাবার লাশ পচে গলে শেষ। বর্তমান সময় আপনার বাবা আইসিইউতে আছে, ফোন দিলেন, ভাই তুই কই? বলে আমি ওমানের মাসকাটে আছি, কাতারের দোহায় আছি, আমি আরব আমিরাতের আবু ধাবিতে আছি। বাইরে তাড়াতাড়ি টিকিট কাট, বাবার মুখে পানি দিবি। বলতে দেরি, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সন্তান এসে বাবার পাশে দাঁড়ায়। সুবিধা কম না বেশি? জোরে। আগের দিনে 10 জন মানুষ একটা দুম্বা বা বকরি জবেও দিয়েছে।
জবে দিয়েছো যেহেতু সব খাও, না খাইলে নষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে ঘরে বাইরে মানুষ 2 জন, ছেলে মেয়ে 3 জন, মোট 5 জন। কোরবানিতে গরু কিনছে 10 লাখ টাকা দিয়া। বলেন এক টুকরা গোশত পচার কোন সংখ্যা আছেনি? সুবিধা কম না বেশি? আগের দিনের মানুষ না খেয়ে মরতো, এই দিনের মানুষ খেয়ে মরে। এই মুরব্বী যারা আছেন বলেন, আপনাদের সময় তো একটা অভাব ছিল, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এটা ঠিক। মধ্যবিত্ত অথবা গরিবের জন্য এটা বড়ই অসহনীয়, এটাও ঠিক। কিন্তু না খেয়ে আছে, আগের মতো ক্ষুধা আছে, অভাব আছে। আয় ইনকামের পথ কতটা সুগম। আমার বয়স তো অল্প, আমিও বিয়ে করে 2 বছর বাবার ঘাড়ে রয়েছি। আমার বয়সী যারা তারাও রয়েছে, মা বাবার কথাও শুনেছে। আর কত বাবার ঘাড়ে বসে বসে খাবি। আর বর্তমান সময় বিয়ে করে নাই ফলাফল লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই যে সুবিধা, এরপর খাওয়া। এই যাদের চর্বি বাড়ছে, খাইয়া না খাইয়া, ডায়াবেটিস খাইয়া না খাইয়া, ডায়াবেটিস চর্বি কমাও কেমনে? খাওয়া কমাও। এখন শাক পাতা খায় ডাক্তার জাহাঙ্গীরের পরামর্শে। ভাত শেষ কপাল থেকে, গোস্ত শেষ, রুটি শেষ। সকাল উঠে রাস্তা মাপো, দৌড়ের উপরে থাকো। এগুলো খাইয়া না খাইয়া। সব দিক থেকে আগের চেয়ে এই জামানার মানুষ অনেক অনেক সুবিধা বেশি পাচ্ছে। তবে একটা দিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ অনেক 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 পিছিয়ে। কি সেটা? আগের দিনের মানুষ 3-4 দিন পরে এক বেলা খাবার পেলে শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি সেজদায় লুটিয়ে পড়তো। আর বর্তমানের মানুষ এত এত সুবিধা পাওয়ার পর জিজ্ঞেস করলেই বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই। দোকানদারের কাছে জিজ্ঞেস করেন ভাই বেচা কিনা কেমন? বলে না, মানুষের পকেটে টাকা নাই। প্রশ্ন করলেন কি, জবাব পেলেন কি? মানুষের পকেটের টাকা নিয়ে তার বড় দুশ্চিন্তা। বেচা কিনা ভালো হোক খারাপ হোক, লাভ হোক লোকসান হোক, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সুস্থ থাকি অসুস্থ থাকি, সুখে থাকি দুঃখে থাকি, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করার মতো লোক কয়জন পাবেন? বৃদ্ধের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন? মুরব্বি বলেন না, আগের মতো আর খাইতে পারি না। খাইতে খাইতে সাবা বানাইলে এখনো খাইতে পারে না, বড় আফসোস। স্বামীর কাছে জিজ্ঞেস করেন কিরে ভাই সংসার কেমন চলে? কয় ভাই আর বইলো না, উনুনের উপরে বইয়া থাই, চুলার উপরে জ্বলন্ত চুলায় বইয়া রয়েছে, কি আর করা। বিয়ার কয়টা করুম, আসি দুর্নীতি কয়দিন চলে বলে যাইতে পারলি হয়। বউয়ের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন? বউ বলবে আমি দেখে ওর সংসার করে গেলাম, অন্য কেউ হইলে 2 দিনও টিকতো না। এইটা ঠিকের আওয়াজ দিয়ে জোরে, ব্যাপার কি? সব জায়গায় শুধু ভালো নাই, ভালো নাই। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে একটা ইলকা হলো, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা যখন 4-5 জন 10 জন এক জায়গায় বসো, শুধুমাত্র আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও। কেউ বলে আমি ভালো নাই, কেউ বলে আল্লাহ আমাকে সুখ দিলেন না, কেউ বলে আল্লাহ আমাকে সম্পদ দিলেন না, কেউ বলে সুন্দর বানাইলেন না, কেউ বলেন আল্লাহ লম্বা বানাইলেন না, স্বাস্থ্য দিলেন না, কেউ বলে অতিরিক্ত স্বাস্থ্য দিয়েছেন, অতিরিক্ত কালা বানাইছেন, কেউ বলে আল্লাহ আমাকে ক্ষমতা দিলেন না, পদ পদবি দিলেন না। এক একজন এক এক রকম অভিযোগ নিয়ে আলোচনা শুরু করে দেয়। কিন্তু আমি আল্লাহ বান্দাদের নিয়ে যখন ফেরেশতাদের মাঝে আলোচনা করি, আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে বান্দা নিয়ে কোনো অভিযোগ দাঁড় করাই না। নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন ও মুসলমান ইমানদার। বনি ইসরাইলের একটা ঘটনা
বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তিনজন ব্যক্তি আলাদা আলাদা। একজনের গায়ে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগী, একজনের চোখ অন্ধ, আর একজন টাক। একজন যদি টাক হয় তার কোনো দোষ আছে? কিন্তু এটা একটা অসুন্দর জিনিস। আমার চোখ একটা কানা হলে আমার কিছু করার আছে? দেখতে তো অসুন্দর। আমাকে আল্লাহ কালো বানাইছেন, আমার কিছু করার আছে? কিন্তু কালো সুন্দরের চেয়ে তো দেখতে অসুন্দর দেখা সত্ত্বে কিন্তু মানুষ সবই ভালো। কলব যার ভালো সেই ভালো। কারণ এই দুনিয়ায় কোনো কিছুই কাজে লাগবে না কিয়ামতের ময়দানে, শুধু কলবটা কাজে লাগবে যদি কলবটা ভালো হয়। আল্লাহ তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইলেন। মানুষের সূরত ধরে ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আপনার মনে কি দুঃখ? বলে, কোনো দুঃখ নাই, শুধু আমার রোগটা ভালো হলেই হয়। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, লোকটা ভালো হয়ে গেছে। বলে, এবার তুমি কি চাও ব্যবসার জন্য? বলে, আমি একটা গর্ভবতী উট চাই, উটনি গাভীন। দিল তাকে। এরপরে গেল টাকওয়ালার কাছে, তোমার মনে কি দুঃখ? বলে, মানুষ বলে টাক মাথা, সাদে মাল নাই। আমার যদি মাথা চুলে ভরে যায় আমার খুব ভালো লাগবে। উনি মাথায় হাত বুলিয়ে দিলেন, সুন্দর চুল গজিয়ে উঠছে। তুমি কি চাও? বলে, আমি একটা গাভী চাই, পেটে বাচ্চা আছে এমন গাভী। এবার অন্ধওয়ালার কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? অন্ধওয়ালা ডাক দিয়া বলে, ওরে ভাই, আমার দুনিয়ায় কিচ্ছু চাওয়ার নাই। আপনারা দুনিয়া দেখতে পান, দুনিয়ার রং কেমন আমি দেখতে পাই না। আল্লাহর দুনিয়া নাকি অনেক সুন্দর। আপনাদের ছেলে মেয়েগুলো যখন আপনাদের কাছে এসে বাবা বাবা বলে ডাকে, আপনারা আদর করেন। সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বাবার অন্তর শান্ত হয়ে যায়। কিন্তু আমার সন্তান যখন আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে, আমি ওদের দেখতে পাই না। এর চেয়ে বড় কষ্ট আর দুনিয়ার মধ্যে হতে পারে না। আমার চক্ষু দুইটায় যদি আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দেন, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেলেন, দৃষ্টি ফিরে পেলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি চান? বলে, আমি একটা বকরি চাই। এই তিনজনের উট, গাভী আর বকরি দিয়ে এক একজনের বিশাল বিশাল উটের পাল, বকরির পাল, গাভীর পাল হয়ে গেছে। ধনী হয়ে গেছেন, যশ দৌলত বেড়ে গেছে। গাভী কে পাঠাইছেন? বলেন। মহিলা উট কে পাঠাইছেন? বকরি কে পাঠাইছেন? ফেরেশতাকে কে পাঠাইছেন? কুষ্ঠরোগ কে ভালো করেছেন? অন্ধকে দৃষ্টি কে দিয়েছেন? টাক মাথায় চুল কে গজিয়েছেন? ভুলে গেছো তুমি, ভুলে গেছো। আমি আজকে এখানে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়েছি, দিচ্ছি, বেঁচে থাকলে দেব। একটা সময় ওয়া ওয়া ছাড়া কোনো শব্দই আমি করতে পারি না। কে আমার জবানে কথা দিলেন? কে আমাকে এই শক্তি দিলেন? কে আমাকে যৌবন দিলেন? কে আমার মেধা দিলেন? ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি। কত দয়া করছেন আল্লাহ, কত মায়া করছেন আল্লাহ, কত নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ, ভুলে গিয়েছি। মনে করি এই শক্তি আমার, এই অর্থ আমার, এই যোগ্যতা আমার কিচ্ছু না। ডানে বামে তাকাও, তুমিও কথা বলতে পারো, সেও কথা বলতে পারে। তার চেহারা তোমার চেয়ে খারাপ নয়, তার বংশমর্যাদাও কম নয়, তার শক্তিও কম নয়, সম্পদও কম নয়। তারও জিহ্বা আছে, তোমারও জিহ্বা আছে।
তুমি কথা বলতে পারো, সে কথা বলতে পারে না। তাহলে আমাকে কথা বলার শক্তি দিলেন কে? আল্লাহ যদি এখন চান আমি কথা বলতে পারবো না, তো অফ, আর হবে না। কোন শক্তি দিয়ে, কোন চিকিৎসা দিয়ে কাজ হবে না। যারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, অনেকে কানে কম শোনে। আরে তোমার ছেলেরা তো বড় বড় টাকার মালিক, ইন্ডাস্ট্রিজ, মিল কারখানার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ছেলেকে বলো আমার কানের পাওয়ার আইনা দে। তোমার ছেলে তো চাইলেই অনেক কিছু পারে, এটা বলো। চোখের শক্তি কমে গেছে, চশমার পাওয়ার, অন্যরা তোমার চশমার দিকে তাকাইতে পারে না, এত পাওয়ার। চশমার গ্লাসের অপর পাশ থেকে তোমার ভেতরের চোখটাকে এত বড় দেখা যায়। চশমাটা খুললে তুমি অন্ধ, কিচ্ছু করতে পারো না। পারলে বলো আমাকে চোখ দান করো, শক্তি নেই, বৃদ্ধ হয়ে গেছে। আমার সঙ্গে শক্তি দিতে পারবে? জাকির ভাইয়ের সাথে পারবে? এ হুজুরের সাথে পারবে? শক্তি ফিরাও, ওষুধ খাও, সব ভিটামিন ঢেলে দাও তোমার ভেতরে, সব ক্যালসিয়াম ঢেলে দাও, কোনো লাভ নাই। এগুলো আমরা ভুলে গিয়েছি। আমি এখন মারা যেতে পারি, এই মুহূর্তে মারা যেতে পারি। কার জন্য কামাই করেন? কি ভাবেন? এই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই, দুনিয়ার মাল দৌলতের কোনো দাম নাই, দুনিয়ার যত জৌলসের কোনো দাম নাই। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। মালুন, মাল দৌলত, সম্পদ, টাকা পয়সার কোনো দাম কিয়ামতে নেই। টাকা পয়সা কিয়ামতে তোমার কোনো উপকারে আসবে না। কে বলছেন? আওয়াজ দিয়া বলেন, কে বলছেন? ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, প্রতিপত্তি, যশ খ্যাতি, বংশমর্যাদা, আধিপত্য, পদ পদবি কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। ও মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, কিয়ামত তো বহু দূরের কথা, দুনিয়ায় সম্পদ তোমার কতটুকু কাজে লাগে? সন্তান সন্ততি, মা বাবা, দুনিয়ায় বা তোমার কতটুকু কাজে লাগে? গত কয়েকদিন আগে কি খবর দেখো নাই? ব্যাংকার বাবার 2টা বাড়ি, নরসিংদী একটা, ঢাকায় একটা। ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা জমা। বেচারা মারা গেলেন, একদিন পর্যন্ত বাড়ির নিচতলায় পড়ে আছে। সন্তানগুলো বাবাকে দাফন কাফন করবে, সেই উদ্যোগ নাই। বাবা একা পড়ে আছে মৃতদেহটা। এলাকার কিছু মানবিক যুবকরা, যেই মানুষটার ব্যাংকে 1 কোটি টাকা, 2টা বাড়ি ঢাকাতে, নরসিংদীতে, ওই মানুষটার লাশ যাতে পচে না যায়, ঠিক রাখার জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য চাঁদা তুলতে হয়েছে। কি উপকারে আসে তোমার টাকা? পরকাল তো বহুত দূর, এই দুনিয়ায় তোমার কাজে লাগে কবে? পরকাল তো বহুত দূর।
পরকালে যাব ওই হিসাব তো অনেক দূরের। এই দুনিয়ায় তোমার টাকা পয়সা কতটুকু কাজে লাগে? তুমি কোটি 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 টাকার মালিক, আলিশান বাড়ি করেছ, তোমার জুতার দাম অনেক, তোমার দামি দামি ব্র্যান্ডের গাড়ি, তোমার মোবাইলটার দাম 5 লক্ষ টাকা। তবে তুমি আমাকে বলো তোমার নিজের জন্য কয় টাকা তুমি কাজে লাগাইতে পারো? আগামীকাল 3 বেলা তোমার কয় টাকা বিল হবে? বছরে কয়বার তুমি নতুন জামা বানাও, কয়বার জুতা পাল্টাও? তুমি তো কোটি কোটি টাকার মালিক, তোমার নিজের জন্য এত যে মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত পানি বেনিয়ে না খেয়ে না ঘুমিয়ে রাতকে রাত মনে করো নাই, দিনকে দিন মনে করো নাই, জীবনের ঝুঁকি নিয়ে কত কামাই করলা? পারলে আমাকে বলো এত কামাইয়ের তোমার নিজের জন্য কয় টাকা কাজে লেগেছে? হলো কি? কি হবে এই টাকা পয়সা দিয়ে? দুনিয়ায় সন্তান তোমার কোন কাজে লাগে? যাদের সন্তানগুলো সংসার করে ফেলেছে ওই বৃদ্ধ মা বাবা ইমাম সাহেবের রুমে গিয়ে ইমাম সাহেবের পাশে বসে গোপনে গোপনে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হুজুর কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইলাম, ঈদের দিন নিজে কিছু নতুন বানাই নাই, পুরান জামাটা ইস্ত্রি করে ঈদের নামাজ আদায় করেছি, কিন্তু সন্তানের জন্য নতুন জামা কাপড় জুতা কিনে দিয়েছি। আজকে সন্তান আমার খোঁজ খবর রাখে না, জুমার বয়ানে মা বাবার খেদমত নিয়ে একটু বয়ান করবেন। কি কাজে লাগলো? যদি তোমার মায়ের সঙ্গে তোমার তর্ক হয়, তোমার মায়ের বিরুদ্ধে তোমার কথা চলে যায়, তোমার মাও তোমার পক্ষে থাকে না। তোমার বাবার স্বার্থে যদি লাগে, তোমার বাবাও তোমার পক্ষে থাকে না। তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি তোমার কথা চলে যায়, তোমার ভাইও তোমার পক্ষে থাকে না, মামলাও দিতে চায়। দুনিয়াতেই তো কেউ কাজে লাগলো না। কয়েকদিন আগে কি দেখো নাই একজন নায়কের শ্বশুর যেই পিস্তল কিনেছে নিজেকে আত্মরক্ষার জন্য, মানুষ তাকে খুন করতে হয় নাই, নিজের পিস্তল দিয়ে নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। টাকা পয়সার তো অভাব নাই, সন্তানও আছে, বিবিও আছে, সব যেন থেকেও নাই। দুনিয়ায় এত কিছু থাকার পরেও কাজে লাগে না, এজন্য দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। যদি ভেতরে দিন থাকতো কোনোদিন আত্মহত্যা করতে পারতো না, কারণ মনে করেছে আমার এত কষ্ট, এই কষ্ট নিবারণের জন্য আত্মহত্যা করেছে। অথচ যদি দিন থাকতো তাহলে বুঝতো আত্মহত্যা করা তো ওইটার থেকেও বড় বেশি যন্ত্রণা। যন্ত্রণা থেকে বাঁচার জন্য যেই কাজ করি, ওই কাজ করার পরে যদি যন্ত্রণা বাড়ে, তাহলে যন্ত্রণার জন্য ওই কাজ কেউ করে? মুসলমান ইমানদার, আল্লাহ তো সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন ভুলে গেলাম? কেন ভুলে গেলাম? দেখেন আল্লাহ আফসোস করে বলেন, সতর্কতা দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله হে জগৎবাসী, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি? কি তোমার পরিচয়? কোত্থেকে আইলা? আজকে তুমি যে আল্লাহর সঙ্গে কুফরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না,
তোমার এমন অবয়বের একটা সন্তান মানুষ দুনিয়ার মধ্যে আসবে, তোমার মা বাবাও জানতো না, কেউ জানতো না, কেউ জানতো না। আমি আল্লাহ ফাহিয়াকুম, অতবার তোমাকে রূপ দিলাম, জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা অস্তিত্ব দান করলাম, একটা রূপ দিলাম। এত সুন্দর রূপ আল্লাহ পৃথিবীর কাউকে দান করেন নাই। আল্লাহ চারটা কসম খান, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি করেছি সবচেয়ে মানুষকে অবকাঠামোগত দিক থেকে, চেহারার দিক থেকে, সূরতের দিক থেকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর আর কাউকে বানাই নাই। শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানী করে বানাইছি। বাঘ মানুষকে ভয় পায়, সিংহ মানুষকে ভয় পায়, সাপ মানুষকে ভয় পায়। এত বড় শক্তিশালী একটা হাতি, 10-12 বছরের বালক হাতির পিঠের উপরে বসে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া কানের গোড়ায় খোঁচা দেয়, ওই পায়ের বৃদ্ধাঙ্গুলির ইশারায় হাতিটা উঠে বসে দৌড়ায় দাঁড়ায়। এটা মানুষের শক্তির কারণে নয়, মানুষের সম্মানের কারণে মানুষের হাতে সবাই ধরা দেয়। আমি আল্লাহ মানুষকে এত সম্মান করে বানাইলাম, এত সম্মান দিয়া বানাইলাম, শুধুমাত্র সূরত আর সম্মান না, আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবনের প্যাকেজ দিয়া পাঠাইছি। কেমন সেটা? পাখির বাসা থাকে গাছের উপরে, ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। মানুষকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি। রোদেও সমস্যা নাই, বৃষ্টিতেও সমস্যা নাই, ঝড়েও সমস্যা নাই, গ্রীষ্মেও সমস্যা নাই, শীতেও সমস্যা নাই। ওরে মুসলমান ইমানদার, একটা গাভীর পেটে যদি ষাঁড় বাচ্চা জন্ম নেয়, ওই ষাঁড় বাচ্চাটা বড় হইয়া মায়ের পিঠের উপরেই ওঠে। কিন্তু মানুষের জন্য কত সুন্দর সিস্টেম দিলাম। তুমি যেই মেয়েকে বিয়ে করবা, আমি আল্লাহ বলে দিলাম এই মেয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষ হারাম। আমি আল্লাহ মানুষের জবানে ভাষা দিয়েছি, আল্লামাহুল বায়ান, এত সুন্দর ভাষা, এত সুন্দর অনুভূতি প্রকাশের ভাষা, হাজার হাজার ভাষা দান করেছি। আমরা পেয়েছি বাংলা ভাষা। কোন ভাষা? বাংলা ভাষা। আমাদের দেশে যারা 2 টেহার ফুডানি বাড়ে, ইংলিশ মারে, কথা বলে না। বাংলায় 2 লাইন লিখতে বললে লিখতে পারে না, বাংলায় 10 মিনিট শুদ্ধ করে কথা বলতে পারে না।
এটা শুধু উনি সরকার দলীয় নেতা, ওনার দলের এমপি মন্ত্রীরাও পারে না। দেখেন টিভির সামনে ফটর ফটর ইংলিশ মারে। এখন 21শে ফেব্রুয়ারি, আমাদের ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলন, ভাষা যেই মাসে আমরা ভাষা স্বাধীনতা অর্জন করেছি, 21শে ফেব্রুয়ারি কেন হবে? বাংলা ভাষার দিবসের নাম দিয়েছি 21শে ফেব্রুয়ারি। গোড়ায় গলত কথা কয় না। হওয়া দরকার ছিল কি 8ই ফাল্গুন। কি হওয়া দরকার ছিল? 8ই ফাল্গুন। মাতৃভাষায় শুদ্ধ কথা বলতে পারা এটা ভালো কাজ না খারাপ কাজ? এখন ইংলিশ মিডিয়াম স্কুলের ভর্তি ফিও বেশি, মাসিক খরচও বেশি। যত ভাষা আছে শেখেন, সব ভাষা শেখেন, মাতৃভাষাটাকে শুদ্ধ করে শেখেন। আর মুসলিম হিসেবে আরবিটাকে শুদ্ধ করে শিখতে হবে। কেন? কোরআন পড়া লাগবে না? কথা বলে না। এরপরে আরো যত ভাষা আছে, ইংরেজি শিখবেন, শেখেন। ফার্সি শিখবেন, শেখেন। উর্দু শিখবেন, শেখেন। হিন্দি শিখবেন, শেখেন। তুর্কি ভাষা শিখবেন, শেখেন। মালয় ভাষা শিখবেন, শেখেন, সমস্যা নেই। চিটাঙ্গা ভাষা শিখবেন, শিখেন। কিন্তু তার আগে বাংলা, এরপরে কথা বলে না। বাংলা তো আর শেখা লাগে না, মায়ের থেকেই পাইছি। এই বাংলা যখন কথা বলতে শিখবো, এরপরে আরবি ধরবো। আরবি কেন? কোরআনের জন্য, আমার ধর্মের জন্য, আমার দ্বীনের অস্তিত্বের জন্য। বাংলা কেন? আমার দেশের মানুষ বাংলা, বাঙালি, বাংলায় তারা বোঝে, এজন্য। ঠিক না? এই ভাষা কার দান? জোরে বলেন। আমাদের একটা বিশ্বব্যাপী অর্জন মাতৃভাষা দিবস। এটা আমাদের জাতীয় না, এটা আন্তর্জাতিক, এটা বিশ্বব্যাপী। এই ভাষা, ভাষার জন্য কোন জাতি জীবন দিতে পারে, এটা বাংলাদেশের ভাষা শহীদরা, ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীরা দেখিয়ে দিয়েছে যে কোন জাতি ভাষাকে কতটা ভালোবাসে। যেই জাতি ভাষার জন্য জীবন দিলেন, সেই জাতির মুখে শুদ্ধ বাংলা ভাষা নাই কেন? ইংরেজিতে কেন কথা বলবে? ইংরেজি শিখছেন, শিখেন। যখন ইংরেজরা আসবে বা আপনি ইংরেজি দেশে যাবেন, তখন বলবেন আমি ইংরেজিতে কথা বলতে পারি না, চাইলেই শিখতে পারি, কারণ যারা বলে তা বুঝি। ইমিগ্রেশনে যখন যাই, এক দুইটা প্রশ্ন করে এটা উত্তরও দিতে পারি, সেখানে বাজাইয়া দিই, ভুলুক আর শুদ্ধ, ওরা বুঝলি হইল। কথা বলে না। ওরা যখন এই দেশে এসে বাংলা শিখে, তখন বাংলা কেমনে কয় দেখেন না। আমরা বুঝা নিলি তো হয়। ওরা তো বাংলাটা তো শুদ্ধ করে শেখে নাই, বাংলার পেছনে মেহনত করে নাই। ওরা তো আরবির পেছনে মেহনত করে না। আমরা এত মেহনত করে ওদেরটা শিখলাম, আমাদেরটা শিখবে কে? আল্লাহ ভাষা দিয়েছেন অনুভূতি প্রকাশ করার জন্য। বান্দা এত সুন্দর অনুভূতি দিয়েছি, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কথা বলতেছ, কিন্তু তোমার অনুভূতি প্রকাশ শেষই হয় না। কিন্তু কোন পশুকে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য ভাষা দান করি নাই। দুইটা গরুকে কোনদিন দেখছেন একসঙ্গে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে? দুইটা পাখিকে এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, বান্দা ভুলে গেলি। আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওই তিনজনের কাছে যাও। স্মরণ আছে না? ওই তিনজনের কাছে যাও, ওদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমাদের অবস্থাটা কি একটুটা যাচাই করে আসো, পরীক্ষা করে এসো। কুষ্ঠ রোগীর কাছে গেছে, বলে আমি একজন মুসাফির, আপনার তো উটের অভাব নাই, আমাকে একটা উট দেন, আমি সাওয়ারও হতে পারবো। পথিমধ্যেটা আমার বিক্রি করে কিছু টাকা অর্জন হলে সেটা দিয়ে নিজের ক্লান্তিও দূর হবে, আবার অন্য কোথাও সাওয়ার হয়ে যেতে পারবো ওই টাকা দিয়ে। না না, এসব দেওয়া যাবে, আমি খাইতে পারি না, পরে তোমারে দেব। আমাদের সমাজে একদল মানুষ আছে, মসজিদ মাদ্রাসার জন্য যখন যায়, দোকানে যায় না, এই যাওয়াটা আমি পছন্দ করি না, কিন্তু যারা যায় তাদের বিরোধিতাও করি না।
আজকেও আসার সময় অন্তত 3-4 জায়গায় এরকম রশিদ নিয়ে দাঁড়িয়ে আছে। একটা হলো ধলেশ্বরী টোলের ওখানে, আবার ওদিকে আরেক টোলের ওখানে, কেউ মাহফিল, কেউ মসজিদ, কেউ মাদ্রাসা, এর জন্য টাকা উঠাচ্ছে। তো আমি যারা সওয়াল করে মানে যারা চায়, মানে আমরা বলি ভিক্ষুক, এরা হাত বাড়াইলে আমি নিরাশ করি না কাউকে, আলহামদুলিল্লাহ, কিন্তু এদেরকে আমি দিই না। আমি আজকে একজনের বলছি, তো আস্তে আস্তে আর শোনে নাই যে ভাই এই কালেকশন করবা, তো হুজুর লেবাসটা ছেড়ে করে, তো হুজুরদের বদনাম, কয় টাকা আর উঠে সারা দিন। আর এগুলো যারা করে বেশিরভাগই ধোঁকাবাজি। এই যে মসজিদ মাদ্রাসার নামে বাসে ওঠে, বিভিন্ন স্টেশনে যায়, বেশিরভাগ ধোঁকাবাজি। ওই মাহফিলের জন্য যেগুলো উঠে এগুলো ধোঁকাবাজি না, কিন্তু দেখতে তো অসুন্দর। সারা দিন দাঁড়াইয়া এক মাস দাঁড়াইলো কয় টাকা ওঠে এখান থেকে। আমি জীবনে একবার কালেকশন করেছিলাম আমার মাদ্রাসার শিক্ষা সচিবের কথায়। আমি ঢাকায় মাহফিল করি, অনেক বড় মাহফিল, সকাল 9টা থেকে শুরু করি। সারা ঢাকায় এমন কোন এলাকা বাদ ছিল না। ছাত্রদের 16টা গ্রুপ করে এক সপ্তাহ কালেকশন করিয়েছি রশিদ নিয়ে, মাত্র 90,000 টাকা উঠছে। এরপর শিক্ষা সচিবরে বললাম এই টাকা নিয়ে আপনি চলে যান, যেগুলো আমি করি না, আপনার কথায় করলাম, অবস্থাটা বোঝা, অবশ্য অবস্থাটাও বুঝলাম। এই 90,000 টাকার জন্য এক সপ্তাহে 16টা গ্রুপ, এই ছাত্রদের খরচাই গেছে 50,000 টাকা, রয়েছে 40,000 টাকা। খাজনার চেয়ে বাজনা বেশি, বদনাম তো বদনাম। এই সংস্কৃতিটা আমাদের থেকে যাওয়া দরকার। কিন্তু আপনাদের কাজ আছে, কেন মসজিদওয়ালা রাস্তায় গেল, আপনার এলাকার একটা মসজিদ আপনারা সবাই মিলে চালাইতে পারেন না? আল্লাহর উপরে এতটুকু তাওয়াক্কুল নাই? এক সময় ঢাকায় এসে দিনের পর দিন না খেয়ে রয়েছি, এখন না খেয়ে থাকি না, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ কি নাই? আপনি খেতে পারেননি, আপনার ছেলে এখন কোটিপতি, এমন নজির কি নাই? আপনার তো কিছুই নাই, ছেলেটা কোটিপতি হলো কিভাবে? ওই আল্লাহর উপর থেকে বিশ্বাস কেন হারালেন? বরং উচিত আমাদের উদ্যোগে মাদ্রাসা কমিটি ছাত্র শিক্ষকের দিকে না তাকিয়ে থেকে, মসজিদ কমিটির দিকে না তাকিয়ে থেকে, কি প্রয়োজন আছে নিজেরা বসে মিটিং করে সেটা নিজেরা নিজেদের মধ্যে কালেকশন করে সেখানে পৌঁছে দেওয়া, এটা দায়িত্ব ছিল। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এরপরও কিছু কিছু দোকানদার বলবে এ হুজুর আর জ্বালা দিয়েন না তো, এই দিতে দিতে আপনাদেরকে শেষ। এই যারা বলে দিতে দিতে শেষ, খবর নিয়ে দেখেন সারা জীবন মিলে 5,000 টাকাও দান করে নাই। যে লোক দান করে সে এভাবে বলে না। এরপরে গেলে হুজুরকে বসায় রাখে, আধা ঘন্টা টেহা দেয়, 10টা ভাবলো 50,000 টাকা। আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন না আমিন। বলতে টেহা লাগে না, জোরে বলেন আমিন। সাত বছর মাদ্রাসা চালিয়েছি, উদ্বুদ্ধ করার জন্য বলছি। কোন বাপের বেটা বলতে পারবে না কারো কাছে রশিদ বই নিয়ে গিয়েছি। এই মাহফিলের টাকা দিয়ে যা আপনারা দেন ওই মাদ্রাসা চালিয়েছি। বলে টাকার বান্ডিল পায় দিতে ঠেকে, মিয়া রাস্তায় পড়ে পেয়েছেন, টাকা পকেটে গিয়েছে, মালিককে পৌঁছে দিত তো আপনার কলিজা কাঁপে। দিয়ে দেখেন না হাতের টাকাটা, হাতের টাকা আসার পরে ছেড়ে দেখেন না কত বড় কলিজা আছে। আছে অনেকে, কারো কাছে যায়নি। এখন মাদ্রাসাটা বন্ধ, বিল্ডিং ছেড়েছি করোনায়, আর একটা বিল্ডিং নেব, আর বিল্ডিং পাচ্ছি না, আজও পর্যন্ত খুঁজতেছি। কিতাবাদি সবকিছু দিন দিন নষ্ট হচ্ছে। কত মানুষকে আল্লাহ কত সম্পদ দিছে, আমি মানুষের কাছে গিয়ে বলতে পারি না, বড় লোকের কাছে যে ভাই একটু ব্যবস্থা করেন, নিজের আত্মমর্যাদায় লাগে। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি একজন লোক এরকম দিতেন, কত সম্পদ, মরে গেলে সব পড়ে থাকবে, একটু জায়গা দিলে মাদ্রাসাটা আবার দাঁড় করাতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জাকির ভাইকে বলবো, আল্লাহ যশ জৌলত সম্মান খ্যাতি সম্পদ দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় হাত দেন। আপনার বংশের মুরব্বীদের নামে মাহফিলের আয়োজন করতেছেন, অনেক বড় একটা প্রশংসার কাজ করেছেন, নেকির কাজ করেছেন। তারা আরো খুশি হবে আপনি মসজিদ মাদ্রাসার
এটা ব্যবস্থা করেন, হাত দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনার পেছনে থাকবে, সাথে থাকবে, সামনে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে একমাত্র উলামায়ে কেরাম আছেন যারা দ্বীনের কথা শুনলে নিঃস্বার্থে তার পেছনে দৌড়ায়, কোনো টাকা পয়সার চিন্তা করে না। একজন ইমামের বেতন কত দেওয়া হয় আপনি ভাবতে পারেন? এটা একজন মাদ্রাসার শিক্ষককে কত বেতন দেওয়া হয়? কয়েকদিন আগে একটা গল্প শুনেছি, মসজিদ কমিটির সভাপতি বলতেছে, হুজুর আপনাকে নিয়োগ দিলাম 5,000 টাকা বেতন। হুজুর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। সেক্রেটারি বলে ছুটি নিলে 3 দিন আগে জানাইতে হবে, 2 মাসে 1 দিন ছুটি পাবেন। খুশি। কেশিয়ার এসে বলতেছেন ছুটি নেওয়ার আগে আমাকে জানাতেই হবে, বাড়িতে গিয়ে আমাকে ফোন দিতে হবে। সব ঠিক আছে। এরপরে জুমার বয়ানে সবাই, নতুন হুজুর আসছে, সভাপতি তার ছেলের নাম, সেক্রেটারি, কেশিয়ার সবার ছেলের নাম দিছে, লেখাপড়া করে তারা যেন একটা ভালো চাকরি পায়। ইমাম সাহেব দোয়া শেষে, নামাজ শেষে দোয়ায় হাত উঠে, আল্লাহ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের ছেলের জন্য দোয়া চেয়েছেন চাকরির জন্য, আল্লাহ তাদেরকে বিশাল এক চাকরি দিয়ে দেন, আমার মতো উচ্চ বেতনে। সাথে সাথে 3 জন দাঁড়ায় গেছে, হুজুর দোয়া বন্ধ করেন। এটা কেমন কথা? কেন 5,000 টাকা দিয়ে কিছু হয় না? আমার ছেলের বিড়ি খাওয়ার টাকাও তো হবে না। আমার যে 5,000 টাকা দিলে আমার কেমনে চলে? বিবেক খাটাম। এরপর ইমাম অভিযোগ করে, হুজুর অভিযোগ করে না, স্কুলের শিক্ষক আপনার ছেলেকে পড়ায়, এই ছেলেটাকেই আবার আলাদা টাকা দিয়ে ওই শিক্ষকের কাছে আপনার প্রাইভেট পড়াতে হচ্ছে। প্রাইভেট না পড়ালে আপনার ছেলে পরীক্ষায় পাস করছে না কেন? প্রাইভেট পড়ালেই পাস করছে কেন? প্রাইভেটে পড়া বোঝানো হয়, ক্লাসে বোঝানো হয় না ইচ্ছা করে, কারণ বুঝালে প্রাইভেট পড়াবেন না। একই শিক্ষক বেতন নিয়ে ক্লাসেও পড়ায়, আবার প্রাইভেট পড়ায় বেতন নাই, যে কোনো একটা না জায়েজ, যে কোনো একটা বেতন তার জন্য জায়েজ নাই। তার বোঝাবার ক্ষমতা আছে, এজন্যই আমি তাকে টাকা দিই, বেতন আমার সন্তানকে পড়াবে। সে বুঝাইলো না, প্রাইভেটে বুঝাইয়া আবার টাকা নিল, ওই ক্লাসের টাকাটা তার জন্য জায়েজ নেই। মাদ্রাসার শিক্ষক কয় টাকা বেতন দেন, সকাল থেকে রাত পর্যন্ত একটা সন্তানের পেছনে নিজের ছেলের মতো শ্রম দেন, মানুষ গড়ার জন্য বাড়তি টাকা নেন না, বরং বেতনটাও বাকি রাখেন। ইমামের বেতন বাড়ান, শিক্ষকের বেতন বাড়ান, এরপরেও ওলামায়ে কেরাম আপনাদের সঙ্গে থাকবে। আপনারা দ্বীনের খিদমতে যে এগিয়ে আসবেন, দায়িত্ব নিয়ে বললাম, ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে বললাম, তারা আপনাদের সঙ্গে জান প্রাণ দিয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। কুষ্ঠরোগী বলে বলুন, বাদ দেন, কি কোন না কোন। আল্লাহ কি যেন বলতেছিলাম, কুষ্ঠরোগী বলে না আমি তো খাইতে পারি না। ফেরেশতা বলতেছে আপনি না আগে রোগী ছিলেন, একটা উট আল্লাহ আপনাকে পাঠাইছেন কোন এক নেককার ব্যক্তির মাধ্যমে। না না, ইনি আমার বাপ দাদা 14 পুরুষের পাওয়া ফরাজ, মিরাজ পেয়েছে, ওয়ারিশ সূত্রে। আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ আপনাকে আগের মতো বানায় দিক। চিন্তা করছে আল্লাহকে আগের মতো বানাইবো, দোয়া করছে আগের মতো হয়ে গেছে, সব শেষ। টাকওয়ালাও একই অবস্থা। অন্ধওয়ালার কাছে যাওয়ার পর অন্ধওয়ালা ডাক দেয়া বলে, ভাই মুসাফির, এই বকরি একটাও আমার না, যা আছে তোমার যা মনে চায় সব নিয়ে যাও, আমার কোনো কিছু দরকার নাই। যে আল্লাহ একটা বকরি দিয়া আমাকে এত বেশি বকরি দিতে পারলেন, ওই আল্লাহ আবার নতুন ভাবেও শুরু করতে পারবেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত,
আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আমার কিচ্ছু লাগবে না, আল্লাহই আমাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ এত নিয়ামত দান করলেন রে বান্দা। আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়ার যা কিছু আছে সব বানাইছি বান্দার জন্য, সব নিয়ামত বান্দার জন্য, কিন্তু বান্দা শুধুমাত্র তোমাকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এত নিয়ামত যেহেতু দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় কর বান্দা। অকৃতজ্ঞের জন্য কিয়ামতের ময়দান বড় ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর আযাব গজব বড় কঠিন। গভীর রাতে তোমার বাড়ি মেহমান আসছে, নতুন জামাই আসছে, নতুন জামাই এলে অধিক রাত দোকানগুলো বন্ধ হয়ে গেছে, বকরিও নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত রক্ষার জন্য ছোট ছোট বাচ্চা রেখে মুরগিটা জবাই দিয়ে দিলাম। মজা করে খেয়ে দে, আয়েশ করে আরাম করে গল্প করতেছ। সকালবেলা যখন মুরগির বাচ্চার ঘরটা ছেড়ে দিলা, দরজা খুলে দিলা, বাচ্চাগুলো দৌড়ায় একদল ডান দিকে যায় আর একদল বাম দিকে যায়, টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়। আমি আল্লাহ বললাম, ওরে বান্দা, খা খা খা, তবু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর। বান্দারে, গরুটা দিয়া হাল চাষ করলি, গরুকে কোরমা পোলাও ধান চাউলের ভাগ দিলি না। গরুটা যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়, মশারিও নাই। শীতের দিনে ল্যাপ তোশক কম্বল জাজিম ম্যাট্রেস নাই, মশায় কামড়ায়, ল্যাস পিটায় আর ঘুমায়। ওরে বান্দা, গাভী থেকে বাছুরটাও দূরে রাখছো। বাছুরটা দুগ্ধ পোষ্য, যত বাছুর আছে, বাচ্চা আছে, সবার রাতে ক্ষুধা লাগে। বাছুরটা রাতে উঠে ডাকে, মাগো আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। গাভীটা ডাক দিয়া বলে, বাছুর একটু অপেক্ষা কর, বনিয়াদম, দুধ নেওয়ার পরে যা থাকবে খাবি। ওরে বান্দা, সকালবেলা গরুটাকে বাইরে নামিয়ে বাছুরটাকে ছেড়ে দিছ। বাছুরটা দৌড়াইতে দৌড়াইতে, লাফাইতে লাফাইতে মায়ের ওলানের বোটায় গিয়া যখন মুখ লাগাইল, দুধ টান দেবে এমন সময় মুখটা টান দিয়া বোটার থেকে সরাই আর এক বোটায় লাগাইছ। ওই বোটায় আশা নিয়া বড় তাড়াহুড়া করে বাছুর দুধে টান দিতে চায়, আবার ওটার থেকেও মুখ সরাইয়া নাও। এভাবে কয়েকবার করার পরে বাছুরটারে দুধ খাইতে দিলি না। ওই বাছুরটা নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে গরুটাকে ভালোভাবে দহন করে দুধ সব নামায় নিলি। বান্দারের পর বাছুরটা ছেড়ে দিলি। বাছুরটা বড় আশা করে গিয়া মায়ের ওলানের বুটার মধ্যে মুখ লাগাইয়া দুধ টানে চুষুনি দেয়, কিন্তু দুধ বের হয় না। এত চেষ্টা করে দুধ নাই। দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে দুধ বের করার জন্য। যখন দুধ পায় না, ওই বাছুরটা মায়ের ওলান থেকে ফিরে মায়ের দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হাইওয়াতুল হাইওয়ান লেখেন, ওই সময় বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, ও মা, রাতে ক্ষুধা লাগছে, দুধ দিল না, এখন এসে আমি দুধ পান করব, কত আশা নিয়ে এলাম, আমার আর দুধ পাইলাম না, আমার পেটে বড় ক্ষুধা। ওই সময় দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গালে চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে, ওরে বাছুর, বনি আদমের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। এই মালিক আমাকে নিয়ে জমিনে দাঁড় করায়, এক কাঁধের মধ্যে জোয়াল দিয়া, জোয়ালের সঙ্গে লাঙল বেঁধে লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে যখন নাড়া দিচ্ছে, আমার কাঁধে ঘা, ওই কাঁধে বাজাইয়া যখন জোয়াল ধরে টান দিলাম, জোয়ালের ঘষায় আমার কাঁধের ঘা, ওখানের চামড়া উঠে রক্ত বের হয়ে গেছে, কলিজাটা পর্যন্ত
ব্যথা জমাট হয়ে গেছে। ব্যথায় যখন দাঁড়ায় যাইতাম, আমার মালিক আমার পিঠের মধ্যে জোরে জোরে ব্যত্রাঘাত করে চামড়া উঠাইয়া ফেলাইতো। শেষ পর্যন্ত আমাকে দিয়া 2 ঘন্টা হাল চাষ করাইয়া জমিনের মধ্যে দাঁড় করাইয়া আমার মালিক খাবার খায়, কিন্তু আমাকে খাবার দেয় না। আমি চাইলে একটা গুতা দিয়ে আমার মালিককে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারতাম, আমার চেয়ে তার শক্তি বেশি না। কিন্তু আমার আল্লাহ বলে দিছেন, রে গরু, বনি আদম সবচেয়ে সম্মানী করে আমি আল্লাহ বানাইছি, ওদের অনুগত থাকবি, ওদের সাথে বেয়াদবি করবি না। ওরে বান্দা, বাছুরটাকে পেটে দুধ পান করলি, দুধ নিয়ে গেলি, আমি আল্লাহ তবু বেজার না, আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় কর। বান্দারে তোকে এত আদর করলাম, এত ভালোবাসলাম, তোর নাম নিশানা ছিল না, আমি আল্লাহ এরপরে সুন্দর একটা রূপ দিলাম। বান্দারে তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলেও কাঁদ, মশায় কামড়াইলেও কাঁদ, ব্যথা পাইলেও কাঁদ, শীত লাগলেও কাঁদ, গরম লাগলেও কাঁদ। কিন্তু কখন কিসের জন্য কাঁদ তোর ভাই বলতে পারে না, মা বাবা বলতে পারে না, বোন বলতে পারে না, ফুফু বলতে পারে না, খালা চাচা মামাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্য কাঁদ এটা তোর মা বলে দিতে পারে। বন্দা কেন জানো? এটা তোর মায়ের কারামতি নয়, আমি আল্লাহ তোর মায়ের ভেতর একটা সেন্সর লাগায় দিছি। যখন তুই ব্যথা পায়া কাঁদিস, তখন তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। যাদের সন্তান আছে আমার কথার সাথে মিলায় দেখবেন, গভীর রাতে সন্তানের ঘুম ভেঙে গেছে, হাত পা আছাড় দেয় আর জোরে জোরে কাঁদে। আপনার বিবিকে ধাক্কা দিয়ে বললেন, ওরে বিবি, সন্তানকে দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হয়ে যায়। বিবি ডাক দিয়া বলে, বেয়াদবি নিয়েন না, মাত্র ঘুমাইছি, ও ক্ষুধার জন্য কাঁদে না, তাহলে কেন কাঁদে? বলে, বেয়াদবি যদি না নেন ফ্যানের সুইচটা অন করে দেন, যখন ফ্যানটা ছেড়ে দেওয়া হয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। সন্তান মায়ের পেছনে হামাগুড়ি খায় আর কাঁদে আর হাঁটে। আপনি ডেকে বললেন, ওকে একটু দুধ দাও, তবেই তো কান্না বন্ধ হয়। মা ডাক দিয়া বলেন, না না, ওর ক্ষুধা নাই, কোলে নেন, কান্না বন্ধ হবে। সন্তানকে আপনি কোলে নিলেন, কান্না বন্ধ হয়ে গেছে। আবার বাজার থেকে এলেন, সন্তানকে কোলে নিলেন, এত আদর করেন, সন্তানের কান্না থামে না। সন্তানের মা ডাক দিয়া বলেন, একটু দেন, ওকে একটু খাওয়াইয়া দেই, তবে আপনি নিয়ে আদর করেন। এবার খাওয়াইয়া দিল, সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। বান্দারে এত আদর করলাম, মায়া করলাম, ভাষা দিলাম, মারি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, জিহ্বায় আমি গরম ঝাল সহনশীল শক্তি দিলাম। ওরে বান্দা, আস্তে 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 বড় বানাইলাম। যখনই জওয়ান হইয়া গেলি, আমি আল্লাহকে ভুলে গেলি। আমি আল্লাহ এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর শ্রবণ শক্তি দিলাম, ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, জিহ্বায় স্বাদ দিলাম। বান্দা, তোর একটু পানির দরকার, আমি আল্লাহ কোটির সাগরকে সাগর পানি দিয়া দিলাম। এক পদের খাবার দরকার, কোটি রকম খাবার দিয়া দিলাম। ওরে বান্দা, তোর একটু অক্সিজেনের দরকার, আসমান আর জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিলাম। ওরে বান্দা, সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না, ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা গভীর রাতে উঠে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বলো বান্দা বলো, তোমার ডাকে কে সাড়া দেবে? কিন্তু বান্দা গভীর রাতে আমি প্রথম আসমানে এসেছি, তুমি ডাকবা, একটা ডাক দিলে আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেন। আল্লাহ ডেকে বলেন, রে বান্দা, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমার পছন্দ নয়। কিন্তু বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাস, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন আর বলেন, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমি আল্লাহকে বল। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল। তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল। দুনিয়ার কেউ তোর দুঃখ দূর করতে পারবে না, তোর কষ্ট দূর করতে পারবে না বান্দা। কিন্তু আমি আল্লাহ তোকে ডাকলাম, তাহাজ্জুদে পাইলাম না, ফজরে ডাকছি পাই নাই, জোহরে ডাকছি পাই নাই, আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, বান্দারে ওয়াজের মাহফিলে ডাকছি পাই নাই, তেলাওয়াতে জিকিরে রমজানের সারিতে ডাকছি পাই নাই। ওরে বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে ডাকবি তখনও পাবি না। আজকে যাদের মায়ায়, যাদের প্রেমে পড়ে, যাদের মহাব্বতে পড়ে, যাদের ভালোবাসায়, যাদের টানে আমি আল্লাহকে ভুলে রইলাম, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তারা তোমাকে ভুলে যাবে। একবারও কি চিন্তা করছো? এই যে এখন যদি আমার মারা মরণ হয়, দুনিয়ার সঙ্গে এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আর জীবনে কারো সঙ্গে সম্পর্কের জোড়া লাগবে না। আজিমউদ্দিন প্রধান মারা গেছে, যেদিন মারা গেল ওই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর সম্পর্কের জোড়া লাগবে না। ওরে আল্লাহর গোলাম, তোমার মা বাবাও যাদের মারা গেছে, সন্তান ভাই বোন বন্ধু মারা গেছে, স্ত্রী স্বামী মারা গেল, এই যে সম্পর্কের জোড়া শেষ হয়ে গেল, ছিন্ন হয়ে গেল, সারা জীবনও আর সম্পর্ক স্থাপন হবে না। ওরে মুসলমান ইমানদার, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারাও আপনার দিকে তাকিয়ে আছেন। আমিও বিদায় নিলে আমার আওলাদ ফরজনদের দিকে তাকিয়ে থাকব। কোন দিন মারা যাব, ওই কবরটা কেমন হবে, আজরাইল কেমন হবে, এই চিন্তা, এই ভয় অন্তরের মধ্যে ঢুকান। আসলে এই ভয় অন্তরের মধ্যে নাই। কবরে কেমন হবে, কবরে তো যাওয়া লাগবে, কবরে তো যাওয়া লাগবে। ওই কবরে কেমনে থাকবো, অন্ধকার জায়গা, কোনো সাথী নাই, বাতি নাই, একবারও অন্তরের মধ্যে সেই চিন্তা ঢুকাই নাই। ওরে আল্লাহর গোলাম, মাঝে মাঝে কবরের মোরাকাবা করবেন, মৌতের মোরাকাবা করবেন। আজকে বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগায়া সবাই যখন ঘুমায়া যায়, চারিদিক নীরব নিস্তব্ধ, আলোগুলো বন্ধ হয়ে গেল, পশু পাখিও নীরব হয়ে গেল। আপনি বালিশে মাথা লাগায়া ভাবেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি চলে আসে, আমার জান কবজ হয়ে গেলে আমার বিবি আমার শরীরে ধাক্কা দিয়ে দেখবে আমি আর দুনিয়ার মধ্যে নাই, একটু দেরি করবে না, এক দৌড়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। যেই বিবির সঙ্গে রাতে একই বিছানায় সারাটা জীবন কাটিয়ে দিলাম, ওই বিবি আমার কাছে একটা ঘন্টাও থাকবে না। আমার সন্তানগুলো বের হয়ে যাবে, আমার মা বাবাও কাঁদবেন। যদিও সবাই কান্নাকাটি করবেন, কেউ আবদার করবে না আমাকে 10টা দিন দুনিয়াতে রাখার জন্য, যদিও কান্নাকাটি করবেন, সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দেওয়ার জন্য তাড়াহুড়া করবেন। একদল যাবে বাঁশ কাটার জন্য, একদল কবর খনন করার জন্য, একদল যাবে মসজিদে খাটি আনার জন্য, একদল যাবে কাপড় আনার জন্য, একদল গোসল করার জন্য আমাদের ব্যবস্থা করবে, একদল জানাজার জন্য এলাম দিতে থাকবে। জানাজা পড়াইয়া মুর্দার কাটে চড়াইয়া চারজন কাঁধে নিয়ে যখন কবরের দিকে রওনা দেবে, আমার সন্তানগুলো পেছনে পেছনে বড় করুণ
কণ্ঠে আব্বু আব্বু বলে ডাকতে থাকবে, আমি ডাকের জবাব দিতে পারবো না। আমার বিবি ঘরের ফ্লোরের মধ্যে গড়াগড়ি খাবে আর কান্নাকাটি করবে। আমার মা বাড়ির দরজায় গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে ফুপায়া ফুপায়া কাঁদবেন আর আমার দিকে তাকিয়ে থাকবেন। না না, কোনো কাজ হবে না। আমাকে কবরের মধ্যে রেখে কোথায় বেঁধেছে বড়লোক, কোথায় তুষক, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় শিমুল তুলার বালিশ, কোথায় কুল বালিশ, কম দামি দিনখানা সাদা কাপড় রে আল্লাহর গোলাম। আজিমুদ্দিন প্রধান যা বুঝলাম কম বড় লোক ছিলেন না, টাকার অভাব ছিলেন না। কবরে কি নিয়ে গেছে ওরে আল্লাহর গোলাম? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানায় শোয়াইয়া বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই নির্দয়ের মতো মাটি দিবে। আমার কথা ভাববে না, ভাববে না, ভাববে না। তখন আমি একা হয়ে যাব, আল্লাহ ছাড়া আমার আর কেউ থাকবে না। ওরে আল্লাহর গোলাম, ওই আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। যেই আল্লাহ আমাকে এত নেয়ামত দান করলেন, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। এতটুকু চিন্তা করার পর যদি দেখো অন্তরটা একটু নরম হয়, তখন আর ঘুমাইও না, জেগে যাও, সুন্দরভাবে একটু ওযু বানাও, যায় নামাজটা বিছায়া দাও, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো, এরপরে তেলাওয়াত করো, একটু জিকির করে 2 খানা হাত আল্লাহর দিকে বাড়ায়া দাও। তোমার যা বলার আল্লাহকে বলো, গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহর কাছে। গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আপনার মকবুল বান্দাদের ভেতর শামিল করে নেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।